মাছ ধরতে গিয়েও নাকি কাটমানি দিতে হচ্ছে, এমনই চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসলো। সুন্দরবনে কাঁকড়া মাছ ধরতেও কাটমানি লাগছে। অভিযোগ, কুলতলি সহ সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে কাটমানি নেওয়া হচ্ছে। টাকা দিতে অস্বীকার করলে জরিমানা চাওয়া হচ্ছে, এমনটা অভিযোগ করছেন মৎস্যজীবীরা। অভিযোগ সামনে আসতেই একে অপরকে তোপ দেগেছে শাসক বিরোধী শিবির। প্রত্যেক ডোঙার কাছ থেকে মাসিক 250 টাকা আদায় করা হচ্ছে কেন? কুলতলি বিট অফিসারের জবাব দাও। এ যেন প্রদীপের নিচেই অন্ধকার। একদিকে ব্যবসায়ী সম্মেলনে যখন রাজ্যের শিল্প সম্ভাবনার কথা তুলে ধরছেন, তখন বিপন্ন হাজারো মৎস্যজীবীর জীবন জীবিকা। কুলতলি সহ সুন্দরবন অঞ্চলে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে বন দফতরের বিরুদ্ধে বেআইনিভাবে টাকা তোলার গুরুতর অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা ও মৎস্যজীবীরা। তাদের দাবি, প্রতি মাসে মাথাপিছু 250 টাকা করে দিতে বাধ্য করা হচ্ছে, না দিলে মোটা অঙ্কের জরিমানা করছে বন দফতর। ও 250 টাকা করে নেয়, না দিলে তখন ওই এবারে ধরে নেবে, ধরে নিয়ে এবারে টেনে নিয়ে চলে যাবে নোয়া, নিয়ে গিয়ে বলবে 1150 টাকা করে ফাইন দিতে হবে। প্রত্যেক মাসে 250 টাকা করে। তার কি কোনো সরকারি রসিদ দেওয়া হয়? কোনো রসিদ দেয় না। তাহলে টাকাটা কেন নেয়? ওনারা নেয়, তার কোনো ইয়ে নেই, বলে ও কারো কাছে বলবে না, অমুক তমুক হ্যান ত্যান নানা রকম। মানে মাস শেষ হয়ে যাবার সঙ্গে সঙ্গে কিন্তু ওনাদের টাকা দিয়ে দিতে। টাকাটা বাবুরা নেয়। বাবুরা বলতে কোন ফরেস্ট? ওই কুলতলি ফরেস্টার অফিসার। টাকা দিলে আর তখন ধরে না? না, তবু আবার যখন তখন সামনাসামনি পড়লে ওর নাম যদি থাকে তো খাতায় ভালো, আর না হলে কিন্তু ওই টেনে তুলে না। মৎস্যজীবীদের বক্তব্য, ডোঙা নিয়ে মাছ ধরতে যাওয়ার জন্য প্রয়োজনীয় পারমিটের আবেদনও চিতুরি বিট অফিস গ্রহণ করছে না। প্রতিবাদে বন দফতরের অফিসে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। তাদের অভিযোগ, দিনে ডাকাতি চলছে। জঙ্গলে ডোঙা নিয়ে মাছ কাঁকড়া ধরতে গেলে ডোঙা টেনে নিয়ে ভেঙে দেওয়া হয় কেন? কুলতলি বিট অফিসারের জবাব দাও। 21 তারিখে ওনাদের কাছে আমাদের স্মারকলিপি জমা করতে, তারপরে বলছিলাম যে আমাদের আবেদনপত্রগুলো জমা করুন, যে যারা পারমিট দেওয়ার জন্য পারমিটের আবেদনগুলো জমা করুন, কিন্তু উনি সেটা নিতে রাজি হন না। আমরা যারা লড়াইয়ে অংশগ্রহণ করেছি, আমাদের মৎস্যজীবীরা আজকের সকালে মাছ ধরতে গিয়েছিল, তাদেরকে দাবড়ানো হয়েছে, চোখ দেখানো হয়েছে, তাদেরকে মারতে তেড়ে এসেছে, তাদের ডোঙা টেনে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এই অবস্থায় চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন সুন্দরবনের কয়েক হাজার মৎস্যজীবী পরিবার। এ নিয়ে সরগরম রাজনীতিও। এই তৃণমূলের নেতারা সরকারের যারা এই বিট অফিসের কর্মীরা আছে, তারা ভাগাভাগি করে গরিব মানুষের উপরে বিভিন্নভাবে অত্যাচার করে মাছ কাঁকড়া ধরতে দেবে না, তাদের টাকা না দিলে এই চলছে বিট অফিস থেকে। পুলিশের কি এই যারা ফরেস্ট রেঞ্জার আছে, মাছ কাঁকড়া খাওয়ার অভাব জমেছে তাদের? কোন রাজ্যে বাস করছি আমরা? কারা এরা? এই অফিসারগুলোর বিরুদ্ধে যথোপযুক্ত তদন্ত হওয়া উচিত। বিরোধীদের মতন সবসময় রাজনীতির প্রচারের তৃণমূলের বিরুদ্ধে বলে যায়, তাদের বলা সার। প্রয়োজনে ডিএফও বা রেঞ্জারের সাথে কথাবার্তা বলে কুলতলি বিধানসভার বিধায়ক আছে গণেশ চন্দ্র মণ্ডল, তার সাথে কথা বলে পদক্ষেপ এটা হস্তক্ষেপ করে ব্যবস্থা নেব। ডিএফও জানিয়েছেন, এলাকার মানুষের দাবি দেওয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এতদিন ধরে বেআইনিভাবে যে হাজার হাজার টাকা তোলা হচ্ছে, সেসব গেল কোথায়? কার পকেটে ঢুকলো? এ নিয়ে কোনো তদন্ত হবে? নকিবউদ্দিন গাজীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।